নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে খুব ভালো আছি। আজকের রেসিপিতে যাওয়ার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার রেসিপি দেখছো, তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাপোর্ট করে নিও আর আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। আমার জানা রেসিপিগুলো যেমনই টেস্টি তেমনই বানানো কিন্তু ভীষণই সহজ। চলো আজকের রেসিপিটা শুরু করি। দেখো, আজকে আমি ঢ্যাঁড়সের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে আমি এখানে প্রায় 250 গ্রামের মতো ঢ্যাঁড়স ভালো করে গোটা অবস্থাতেই ধুয়ে নিয়েছি। এখন এই ধোয়া ঢ্যাঁড়সগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব। বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না যে আমি ঢ্যাঁড়সের রেসিপিটা এত টেস্টি কিভাবে বানালাম। এই ঢ্যাঁড়সের সাথে কিন্তু আমি ডিম দিয়ে বানাবো। আমি এখানে 250 গ্রামের মতো ঢ্যাঁড়স নিচ্ছি, তবে তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বার অনুযায়ী সবজিটা নিও। আর ঢ্যাঁড়স কিন্তু সবসময় এইভাবে গোটাতে ধুয়ে নেবে। গোটাতে ধুয়ে নিলে হড়হড়ে ভাবটা কিন্তু একেবারে থাকে না বললেই চলে। আর কাটার পরে ধুলে কিন্তু ভীষণই হড়হড়ে ভাবটা থাকে। এই রেসিপিটা দিয়ে রুটি ভাত দুটোই কিন্তু দারুণ লাগবে খেতে। তাই এই প্রচণ্ড গরমে এইভাবে একবার ঢ্যাঁড়সটা রান্না করে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব ঢ্যাঁড়সগুলো কাটা হয়ে গেছে। যেহেতু ঢ্যাঁড়সগুলো ধোয়া আছে, এখন শুধু ওই জায়গাটার মধ্যে তুলে নিচ্ছি। সব ঢ্যাঁড়সগুলো তোলা হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি 2টো ডিম। 250 গ্রাম ঢ্যাঁড়সের জন্যে 2টো ডিম হলেই কিন্তু হয়ে যাবে। ডিম দুটোকে ভেঙে নিচ্ছি, ভেঙে ঢ্যাঁড়সের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটুখানি চিনি। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো। এবার ভালো করে এইগুলোকে আগে মিশিয়ে নেব। ঢ্যাঁড়সের এই রেসিপিটা সত্যি রুটি আর ভাত দুটো দিয়েই কিন্তু দুর্দান্ত লাগে খেতে। দুটোর বেশি ডিম দেওয়ার দরকার নেই, দুটোই ডিম দিলাম। দেখো, বেশ ভালো করে কিন্তু সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নিতে হবে এইভাবে। এগুলো যখন ভালো করে মেশানো হয়ে যাবে, তখন এতে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। একটা বড় সাইজের পেঁয়াজের পুরো পেস্টটাই দিলাম। আর দিচ্ছি অল্প গ্রেট করা রসুন আর দেব একটা টমেটো পেস্ট, মিডিয়াম সাইজের টমেটো পুরো পেস্টটাই দিলাম। এবার এই পেঁয়াজ রসুন আর টমেটো পেস্টটাকে ভালো করে মাখিয়ে নেব। এমন ভালোভাবে এটাকে মেশাবো যাতে রসুনটা সব ঢ্যাঁড়সের মধ্যে ভালোভাবে মেশে। সেই জন্যে সুন্দর করে পেঁয়াজ টমেটো আর রসুনের পেস্টটাকে সুন্দর করে মেশাতে থাকবো। আমি এটা চামচ দিয়ে মাখছি, তোমরা কিন্তু চাইলে হাত দিয়েও মাখতে পারো। দেখো কতটা সুন্দরভাবে টমেটো পেঁয়াজ আর রসুন মিশে গেছে। আর এটা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দরভাবে মিশ্রণটা তৈরি হয়েছে। এখন কিন্তু এটা পুরো রেডি। সব মশলা ভালোভাবে এর মধ্যে মিশে গেছে, আর এটা বেশি মেশাতে হবে না। এখন এটা রেডি। চলো এবার বাকি কাজটা করে ফেলি। তার জন্যে সবের প্রথম আমি রান্নাঘরে এসে গ্যাস জেলে কড়া বসিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সরিষার তেল। খুন্তি দিয়ে এবার তেলটাকে কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নেব। বেশ ভালো করে কিন্তু কড়া গরম হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো
চামচে করে প্রথমে অল্প করে 2 চামচ, 2 চামচ দেওয়ার পর একটু আস্তে করে উল্টে দেবো। যখন এই সবটা উল্টানো হয়ে যাবে, ভালো করে মিডিলে সাইজ করে নিয়ে দিয়ে দেবো প্লেটের মধ্যে বাকি যতটা মিশ্রণ আছে সবটাই। সবটা পরিষ্কার করে দেওয়ার পর একটু সাইজ করে নিলাম। এইভাবে উপর থেকে সাইজ করে এটাকে এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসটাকে কিন্তু মিডিয়াম করে রাখবো, তাহলে আস্তে আস্তে জিনিসটা হবে। প্রায় মিনিট 3 বাদে আমি কড়ার থেকে ঢাকনাটা খুলছি। ভীষণ সুন্দর সেন্ট হচ্ছে। আস্তে করে এবার উল্টে দেবো। আমি আরেকটু তেল দিলাম। তেল দেওয়ার পর এটা আবারও ঢেকে দিচ্ছি। গ্যাসটা একেবারে লোতে করে দিয়েছিলাম। আবারও মিনিট 3 বাদে কড়ার থেকে ঢাকনাটা খুললাম। আবারও ভালো করে এই ঢ্যাঁড়স আর ডিমটাকে উল্টে দেবো। ভালো করে উল্টে দেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেবো। গ্যাসটা কিন্তু একেবারেই লোতে থাকবে। আবারও মিনিট 3 বাদে কড়ার থেকে ঢাকনাটা খুললাম। এবার খুন্তি দিয়ে ভালো করে ডিম মেশানো ঢ্যাঁড়সকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। বেশ ভালো করে খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়াতে নাড়াতে ঢ্যাঁড়স আর ডিমকে একেবারে ঝুড়ো ঝুড়ো করে ফেলবো। দেখো, আর কিন্তু ঢ্যাঁড়স আর ডিম কেউ কিন্তু গায়ে লেগে নেই। কতটা সুন্দরভাবে ঝুড়ো ঝুড়ো হয়ে যাচ্ছে। আর গ্যাসটাকে এই সময় একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে ভালো করে ঢ্যাঁড়স আর ডিমটাকে উল্টে পাল্টে নাড়াতে থাকবো। রেসিপিটা হয়ে গেছে, এবার এটা নাবিয়ে নেব। এরকম একটা বড় স্টিলের জায়গা নিচ্ছি। পুরো ঢ্যাঁড়সের রেসিপিটা এই জায়গাটার মধ্যে নাবিয়ে নিলাম। বন্ধুরা, এইভাবে ডিম দিয়ে ঢ্যাঁড়সের রেসিপিটা একবার বানিয়ে দেখো। এটা দিয়ে রুটি আর ভাত দুটোই কিন্তু দারুণ লাগবে খেতে। আমার এই ডিম দিয়ে ঢ্যাঁড়স রান্নাটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আরও রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়িয়ে দিও। আর তোমরাও এটা শেয়ার করে দিও। সত্যিই বলছি, ভীষণই টেস্টি একটা রেসিপি। একবার বানিয়ে দেখো, স্বাদ মুখে লেগে থাকবে। আজকের মতো রেসিপি শেষ। আবার পরের রেসিপিতে